আজকে যে রেসিপিটা শেয়ার করছি, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য অবশ্যই তোমরা এটা লাঞ্চে ট্রাই করতে পারো। সাথে কিন্তু বড়রাও এই গরমে খেতে পারো। একটা রেসিপির মধ্যেই কিন্তু সমস্ত রকম প্রোটিন ভিটামিনের সোর্স তোমরা পেয়ে যাবে। তো তার জন্য আমি এখানে বেশ কয়েক রকম সবজি নিয়েছি, যেগুলোকে আমি প্রথমেই ভালো করে কেটে নিচ্ছি। তো আমি প্রথমেই কাটছি পালং শাক। এই রেসিপিটার জন্য তোমরা কিন্তু অবশ্যই পালং শাক আর কুমড়োটা দিতে ভুলো না। সাথে এবার তোমাদের হাতের কাছে যা যা থাকবে সেগুলোই তোমরা ব্যবহার করো, কিন্তু এই দুটো ইনগ্রিডিয়েন্টস অবশ্যই লাগবে। তো আমি পালং শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এইবার কুমড়ো, গাজর, শিম আর দুটো ছোট টমেটো সেগুলোও ভালো করে কেটে নিচ্ছি। সমস্ত সবজি এবার এক জায়গায় তুলে 3 থেকে 4 বার ভালো করে ওয়াশ করে নেব। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে বেশ কয়েকটা সয়াবিন 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম মসুর ডাল। তোমরা এটা মুগ মসুর মিক্স করেও খেতে পারো বা শুধু মসুর ডালেও করতে পারো। ডালটাকে ভালো করে ধুয়ে 2 কাপ পরিমাণ জল অ্যাড করে এর মধ্যে একে একে সব সবজি দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি দেওয়ার পর এর মধ্যে ভিজিয়ে রাখা সয়াবিনটাও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটা অলরেডি কত নরম হয়ে গেছে। এইবার এটা যদি শুধুমাত্র 1.5 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য বানাও, সেক্ষেত্রে কিন্তু এই হলুদের সাথে সামান্য একটুখানি নুন দিয়ে তখনই বয়েল করে নেবে। আর যদি বড়দের জন্য বানাও তাহলে এই মুহূর্তে নুনটা না দিয়ে শুধুমাত্র হলুদ দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে ওপর থেকে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে এটাকে বয়েল করে নিতে হবে। 5 মিনিট মতো বয়েল হতে দিয়ে এইবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাই ডালের মধ্যে ঢেলে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে এই রকম কিন্তু একটা সুস্বাদু রেসিপি রেডি হয়ে যাবে, যেটা তোমরা ভাত, রুটি সব কিছুর সাথে তো খেতেই পারো, বা এমনি এমনি কিন্তু এটা ওপর থেকে সামান্য একটু মশলা ছড়িয়ে, জিরে গুঁড়ো ছড়িয়ে খেয়ে নিতে পারো। রেসিপিটা আশা করছি তোমাদের কাজে লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, সেগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হোম কুক উইথ পুপুর সাথে জুড়ে থেকো।